হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজ করা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে থেকে 1.2। তো এই চ্যাপ্টার শুরু করার আগে এর কিছু বেসিক কনসেপ্ট আমাদের জানতে হবে। তো শুরু করা যাক। তো দেখো, আমরা যে একটা সমীকরণ লিখছি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো, এই সমীকরণে ধরলাম যে দ্বিঘাত যেহেতু, তাহলে এর কটা বীজ থাকবে? দ্বিঘাতের বীজ মানে এর বীজ থাকবে দুটো। আমি ধরলাম, সাপোজ ধরলাম এই একটা বীজ হচ্ছে 2 আর একটা বীজ হচ্ছে 5। আমি ধরলাম। এবার এই যে 2 আর 5 এই সমীকরণের বীজ কি না, কিভাবে জানি? দেখো, প্রথমে এক্স স্কোয়ার 5x প্লাস 6, এক্স এর জায়গায় আমি 2 মানটা বসাবো। তাহলে 2 এর মান বসালে কত হবে? 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 ইন্টু 6, তাহলে 4 মাইনাস 10 প্লাস 6, তাহলে 10 মাইনাস 10 এখানে 0। দেখো, এখানে মানটা 0 হয়েছে, এই শূন্যর সাথে কি হয়েছে? এদিকে সমান সমানের সাথে সমান হলো, তার মানে কি এই দুইটা এই সমীকরণে একটি বীজ হলো। এবার দেখি 5 বসিয়ে দেখি, এই সমীকরণে 5 বসিয়ে দেখি। এবার 5 এর স্কোয়ার মাইনাস 5 ইন্টু 5 প্লাস 6, 25 মাইনাস 25 প্লাস 6 কেটে গেল 6। এটা নট ইকুয়াল টু 0। এটা কি 0 এর সাথে সমান হলো? এটা কিন্তু 0 এর সাথে সমান হলো না। তার মানে কি এই সমীকরণের একটা বীজ 2 হলেও কিন্তু অপর বীজটি 5 নয়, অন্য কিছু হতে পারে, কিন্তু 5 হবে না। কেননা যদি 5 হতো তাহলে কি এই শূন্যর সাথে এদিকে সমান সমান যে শূন্য আছে এই শূন্যর সাথে ম্যাচ করে যেত। ঠিক আছে, আচ্ছা দেখো, এবার তোমার কোষে দেখি 1.2 এ দেখো, ফার্স্ট অঙ্কটা কি বলেছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজ, এই সমীকরণের দুটি বীজ কি 1 এবং -1 হবে কিনা সেটা যাচাই করি। তাহলে দেখি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এখানে কোন মান বসাবে? 1 বসাবে। তাহলে 1 এর স্কোয়ার হবে প্লাস 1 প্লাস 1, তাহলে এটা কত? 1 প্লাস 1 প্লাস 1, তাহলে কত হলো? 3। এটা হচ্ছে 1 এর 1। আচ্ছা দেখো তো, এটা কি শূন্যের সাথে সমান হলো? শূন্যের সাথে সমান হলো না। আচ্ছা এবার দেখি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এক্স, ওয়ানের জায়গায় এখানে -1 বসলো এক্স এর জায়গায়, তাহলে এক্স -1 স্কোয়ার প্লাস -1 প্লাস 1। আচ্ছা এটা করলে কি আসে? 1 হবে, -1 প্লাস 1, তাহলে কি এইটা এটা কাটলো, তাহলে কত হলো? 1 হলো। 1 কি শূন্যের সাথে সমান? কখনো না। তাহলে কি 1 এবং -1, 1 ও -1, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু এক্স প্লাস 1 0 এর বীজ নয়। বীজ হলে কি হতো? শূন্য হয়ে যেত, এই শূন্যর সাথে সমান হতো। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে 1 এর 2। আচ্ছা 1 এর 2 কি বলেছে? 1 এর 2 আছে, দেখো 1 এর 2 কি বলেছে? বলেছে 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0। এই সমীকরণটি দুটি বীজ হবে কি 0 ও -2। তাহলে দেখি, আচ্ছা প্রথমে 8x স্কোয়ার প্লাস 7x, এখানে প্রথমে কত বসাবো? x এর জায়গায় বসাবো 0 এর স্কোয়ার, এখানে বসাবো 0, তাহলে এটাও 0 হবে, এটাও 0 হবে, তাহলে আলটিমেট 0। তাহলে কি সমানের 0 সাথে সমান হলো। আচ্ছা এবার কত বসাবো? -2, তাহলে 8x স্কোয়ার প্লাস 7, এবার কত বসাবো? -2 বসাবো, তাহলে x ইন্টু -2 এর স্কোয়ার, এই ইন্টু -2, দেখো 7 ইন্টু -2, তাহলে দেখো এটা কত হবে বলতো? -24, তাহলে কত হলো? 4 8 32, 24। এটা বিয়োগ করলে কত দাঁড়াবে বলতো? এটা বিয়োগ করলে দাঁড়াবে 18। এটা কি শূন্যর সাথে সমান? এটাও শূন্যর সাথে সমান না। ঠিক আছে, তার মানে কি এই সমীকরণের 8x স্কোয়ার প্লাস 7x 0 সমীকরণের 0 একটি বীজ
একটি বীজ, কিন্তু কিন্তু কি, কিন্তু -2 বীজ নয়। বুঝা গেল? -2 বীজ নয়। আচ্ছা তারপর দেখো 3 কি বলেছে, দেখো 3 বলেছে x + 1/x = 13/6 আছে। এই সমীকরণে দুটো বীজ, এটা ও এটা হবে কিনা। সেম একই প্রসিডিওর করবো। তাহলে প্রথমে কি x + 1/x, এটা আচ্ছা x এর জায়গায় কত বসাবো 5/6, এখানে x এর জায়গায় কত বসাবো 5/6, 3/5। আচ্ছা সরি এদিকটা তো আমাকে প্রমাণ করতে হবে, এদিকটা আমাকে প্রমাণ করতে হবে। তারপর দেখো তাহলে কত হবে 6 5/6, এখানে 6/5 হবে। আচ্ছা লসাগু বলে কত হবে, লসাগু বলে 30 হবে। এটার সাথে এটা গুণ করলে 25 যোগ কত 36, তাহলে এই দুটো যোগ করে কত দাঁড়ালো 61/30। এটা নট ইকুয়াল টু 13/6, এটার সাথে সমান নয়। আবার এটা ক্ষেত্রে দেখি, এবার x এর জায়গায় কত বসাবো, x এর জায়গায় বসাবো হচ্ছে 4/3, তাহলে 4/3 + 1/4/3। আচ্ছা দেখো এটা 4/3 যা থাকবে তাই অ্যাজ ইট ইজ। এরপরে কি 3/4 হয়ে যাবে, তাই 3/4। আচ্ছা দেখো তো লসাগু কত হবে 12, তাহলে 16 + 9, আচ্ছা 25 বাই, এটা নট ইকুয়াল টু কত 13/6। তাহলে দেখো 6 এবং 4/3 x + 1/x বলে এত সমীকরণের বীজ নয়, এই সমীকরণের বীজ নয়। বুঝা গেল? আচ্ছা তারপর দেখো 1/4 দেখো। আচ্ছা 1/4 কি বলেছে, 1/4 বলেছে x² √3x প্লাস -6 = 0, এই সমীকরণের এই দুটো বীজ হবে কিনা। সেম একই প্রসিডিওর, x² -√3x -6 কত বসাবো -√3 এর স্কয়ার, x এর জায়গায় বসাবো -√3, এটা তাহলে কত হবে, এখানে কত হবে, এখানে 3 হবে, আর এদিকে প্লাস কত হবে +3, আর এখানে -6, তাহলে 6 - 6 = 0। আচ্ছা এটা হোল্ড করছে, তার মানে -√3 এটা বীজ হবে। এটা দেখি x² -√3x -6, এখানে কত বসাবো 2√3 স্কয়ার -√3 ইন্টু 2√3 -6। আচ্ছা দেখো এটা কত হবে, এটা করলে ইকুয়াল হবে 12, আর এটা কত হবে -6, এটা হবে -6, তাহলে 12 - 12 = 0। এটাও হোল্ড করছে, তার মানে কি √3 এবং 3 x² -√3 + 6 0 এর দুটি বীজ। বুঝা গেল? বুঝা গেল না? আচ্ছা দেখো তারপর আসছে 2/1 কি বলেছে, কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণ একটি বীজ 2/3 হবে সেটা হিসেবে। আচ্ছা এই যে সমীকরণ লেখা আছে 7x² + kx + 3, আচ্ছা -3 আছে, -3 = 0, এই সমীকরণে যদি একটি বীজ 2/3 হয়, তাহলে অবশ্যই এই সমীকরণ যদি এই মানটা যদি আমি এই সমীকরণে x এর জায়গায় বসাই, সেটাই করলে 0 হবে।
ঠিক আছে, অতএব যেহেতু 2/3 হলো এর একটি বীজ, তাহলে অতএব আমি লিখতে পারি 7 ইন্টু 2/3 স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 মাইনাস 3 করলে কি হবে, শূন্য হবে। এই সময় এই কন্ডিশন হোল্ড করবে। তাহলে দেখো 7 ইন্টু 4/9 প্লাস কে ইন্টু 2/3 মাইনাস 3 করলে শূন্য। আচ্ছা, এটার সাথে গেলে 4×7 = 28/9, আর এটা মাইনাস 3 ইন্টু কে ইন্টু 2/3 ইকুয়াল টু 0। আচ্ছা, লসাগু করলে 9 হবে, এটার সাথে এটা লসাগু করলে 9 হবে, 28 মাইনাস কত 3 × 9 = 27 প্লাস কে ইন্টু 2/3। আচ্ছা, তারপর লাগবে এখানে করলে কত পাবো 1/9 আর প্লাস কে ইন্টু 2/, ঠিক আছে। এবার দেখো পরের লাইনে, পরে দেখো, তারপর দেখো তাহলে কে ইন্টু 2/3 যদি গেলে -9 হবে, তাহলে কে ইন্টু আমি কত পাবো -9 ইন্টু 3/2, তাহলে কাটলে কত হবে, এখানে হবে 3। তাহলে কে এর মান আমি কত পেলাম, কে এর মান পেলাম 6। 3 আর 2 গুণ করলে 6। তাহলে এখানে বলেছে কে এর মান চেয়েছে, তাহলে কে এর মানটা কত হলো মাইনাস কে এর মান কত হলো -1/6। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তারপরটা দেখো, দুইয়েরটা দেখো, 2 কি বলেছে, কে এর কোন মানের জন্য x² + 3x + k = 0 সমীকরণটির একটি বীজ a হবে, একটি বীজ -a হবে, একটি বীজ -a হবে। আচ্ছা দেখো, সেম একই রকমই, যদি x² + 3ax + k = 0 এর একটি বীজ মাইনাস হয়, তাহলে কি ওই একই, যেহেতু -a x² + ax + k 0 একটি বীজ, অতএব আমরা কি লিখতে পারি, আমরা কি লিখতে পারি -a এর স্কয়ার প্লাস 3 ইন্টু a, এখানে -a প্লাস k = 0 হবে। এই সমীকরণটা সিদ্ধ করবে। এখানে কত হবে x² মাইনাস কত হবে, বলো 3a² a গুণ করলে a² প্লাস k = 0। আচ্ছা দেখো তো এখানে কত পড়ে থাকবে, k = কত থাকবে -2a²। এখান থেকে একটা বাদ যাবে, তাহলে k সমান কত পেলাম আমি 2a²। তাহলে k এর মান কত হলো 2a²। ঠিক আছে। আচ্ছা, 2 এর এটা তো 2 এর 2 ছিল, এটা কত ছিল 2 এর 2। আচ্ছা, তারপর দেখো নেক্সট কি বলেছে, 3এরটা দেখো, নেক্সট বলেছে 3এরটা কি আছে দেখো, 3এরটা কি বলেছে, যদি ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণ দুটি বীজ 2/3 এবং -3 হয়, তাহলে a ও b এর মান বার করো। দেখো যেহেতু 2/3 ax² + 7x + b = 0 এর একটি বীজ, অতএব আমরা লিখতে পারি কি লিখতে পারি a × 2/3² + 7 × 2/3 + b = 0। দেখো a ইন্টু কত লিখতে পারি 4/9 প্লাস কত 14/7 প্লাস b = 0। আচ্ছা দেখো, এটাকে আমি লিখলাম 4a/9 প্লাস b, আর এটাকে ওইদিকে নিয়ে গিয়ে লিখতে হবে -14/3। এবার দেখো এর লসাগু গুলো কত হবে a, এর লসাগু কত এই 9, 4a + 9b = -14/3। আচ্ছা, 9টাকে ওইদিকে গুণ হয়ে যাবে, তাহলে 9b
14/3 ইন্টু 9, এটাতে কাটলে 3 হবে, তাহলে 4a প্লাস 7b ইকুয়াল টু কত পেলাম? 3 14 কত হয়? -42। তাহলে কত পেলাম? 3 14 পেলাম হচ্ছে -42। আচ্ছা দেখো, এটা হলো, এটা হলো। তাহলে এখানে আমি সমীকরণটা লিখে রাখছি। এখানে সমীকরণটা হলো কত? 4a প্লাস 9b ইকুয়াল টু -42 গেল। এটা একটা সমীকরণ পেলাম। এবার দেখো, সেম একই রকম যখন যখন -3 এই সমীকরণটা বীজ হবে, তখন কি হবে? সেম একই রকমই হবে। কি হবে? এখানে a ইন্টু কি হবে? a ইন্টু -3 প্লাস 7 ইন্টু -3 প্লাস b ইকুয়াল টু 0। আচ্ছা দেখো, তাহলে কত হবে? 9a প্লাস মাইনাস, এই প্লাস আর মাইনাস 7, সরি, প্লাস আর মাইনাস হলো 3 7 21 প্লাস b ইকুয়াল টু 0। আচ্ছা, এবার কত? 9a প্লাস b, এটা ওই দিকে কত হবে? কত হবে? এদিকে গেলে প্লাস 21। আচ্ছা, এটাকে 1 নম্বর সমীকরণ, আমরা এই সমীকরণটাকে 2 নম্বর। এই দুটো থেকে আমাকে কি করতে হবে? এই দুটো থেকে আমাকে a আর b এর মানটা আমাকে বার করতে হবে, তাই তো? আচ্ছা দেখো, এবার কিভাবে করে দেখো, আমরা 9-এ অবনয়ন পদ্ধতি আমরা শিখে আছি, ঠিক আছে? তাহলে দেখো, এইখানে যদি আমি এই সমীকরণটা বসালাম, এখানে বসালাম 4a প্লাস 9b ইকুয়াল টু -42, এটা কত ছিল? 1 নম্বর সমীকরণ ছিল এটা, কি তাই তো? আচ্ছা, এখান থেকে তোমাকে যে কোনো একটাকে সেম করতে হবে, যে কোনো একটাকে সেম করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি প্রথমে সেম করছি হচ্ছে তোমাকে যেটা খুশি তুমি এটাকে, আচ্ছা বিটাকে তুমি সেম করো, বিটাকে সেম করে দেখো তো এর সাথে কত গুণ করতে হচ্ছে আমাকে। এখানে 9 আছে, এখানে 9 গুণ করতে হবে, এখানে কত গুণ করতে হবে? 1। তাহলে দেখো, এর সাথে গুণ করে 9 9 81, ঠিক আছে? এখানে কত হবে? 9b, আর এটা গুণ করলে হয়েছে 9 18, আর এটা এক সিমিলারিটি যা থাকবে তাই। এবার কি করো? সাইন চেঞ্জ, একে সাইন চেঞ্জ, একে সাইন চেঞ্জ, একেও সাইন চেঞ্জ। তাহলে দেখো, এটা কেটে গেল, কাটবে তো? আর এখানে কত পড়বে? এখানে থাকবে 77, এখানে কত থাকবে দেখো তো? এখন কিন্তু এটা মাইনাস না, এটা কিন্তু প্লাস হয়ে গেছে। তাহলে এটির সাথে যোগ করলে 1, আর থাকলো 1, 13 3, আর থাকলো 1, কত হলো? 231। এবার দেখো 231, একে a ইকুয়াল টু 231/a ইন্টু 77। আচ্ছা 11 দিকে কাটো তো, 11 দিকে কাটলে 7 11 77, এখানে কাটলে 11 দিকে কাটলে কত হবে? কত হবে? 2 1, কাটলে হবে 3। তাহলে দেখো, a সমান আমি কত পেলাম? a সমান পেলাম 3। তাহলে a এর মান কত বার হলো? এর মান বার হয়ে গেল 3। এবার দেখো, আমি এখানে করছি পরবর্তীটুকু। এবার দেখো, আমি যে কোনো একটা সমীকরণে এর মান বসাবো। 1 নম্বর, দেখো 2 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণ কোনটা ছিল আমার? 2 নম্বর সমীকরণে a সমান 3 বসিয়ে পাই, a সমান 3 বসিয়ে পাই। আচ্ছা আচ্ছা, কত? 3 নম্বর সমীকরণ কোনটা ছিল? এটা। তাহলে এখানে 9 ইন্টু 3 প্লাস b ইন্টু 21, কত বসছে? এখানে এর জায়গায় 3 বসে, এর মান কত? 3 বার। তাহলে 3 9 27 প্লাস b 21। আচ্ছা, b সমান কত পাবো? 21 মাইনাস 27। তাহলে দেখো, b সমান কত পেলাম? -6। তাহলে b সমান কত পেলাম? -6। বুঝে গেল? হয়ে গেল অঙ্ক। তাহলে এর 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 মান কত পেলাম? এর মান হচ্ছে 3, আর b এর মান কত পেলাম? -6। বুঝে গেল? এবার দেখো, তোমার অঙ্ক ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে কিভাবে বুঝবে? এইখানে এই 1 নম্বর সমীকরণটা, 2 নম্বর সমীকরণে আমি কাজটা করেছি। এবার 1 নম্বর সমীকরণ বসাতো, 1 নম্বর সমীকরণে বসালে কত হবে? এখানে এর মান হবে 12, আর 6 9, এখানে কত হবে? 6 আর 9 54, 54 থেকে 12 বাদ দিলে হয় 42, -42। ঠিক আছে অঙ্ক, ঠিক আছে। এবার দেখো, 4-এর গুলো কি বলছে? 4-এর বলেছে সমাধান করি। তো 4-এর একটা কি বলছে দেখো, এখানে চলরাশির মানটা বার করতে হবে। যেখানে প্রথম অঙ্কটা দেখো, 3y² মাইনাস 20 ইকুয়াল টু 160 মাইনাস 2y। এখানে প্রথম আমরা কি করব? চলরাশি গুলোকে একদিকে নিয়ে আসবো। তাহলে এখানে কি আছে? 3y²,
ওইদিকে 2y² মাইনাস হিসাবে, তাহলে এদিকে আসলে প্লাস হয়ে যাবে। এখানে 160 আছে, এই 20টা ওইদিকে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তারপর দেখো 3 আর 2 এর যোগ করলে 5y², আর এখানে কত হবে, 180 যোগ করলে 180, তাহলে y², 5টা ওই দিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, কাটাকাটি করলে কত হবে, 36। y² কত দাঁড়ালো তাহলে, 36, 5-এর সাথে 180 ভাগ করলে 36 দাঁড়ায়। এবার দেখো আমরা জানি স্কোয়ারটা তুলে দিকে ওই দিকে কি হয়ে যায়, রুট হয়ে যাবে, আর একটা কি হবে, এখানে প্লাস আর মাইনাস আছে, তাই তো। তাহলে y এর মানটা কি দাঁড়ালো, y এর মানটা দাঁড়ালো +-6, কেননা √6 সমান কি হবে, বার হয়ে আসবে, √36 সমান 6 বার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে y এর চলরাশির মান কত দাঁড়ালো, প্লাস মাইনাস, দেখো এখানে y এর সর্বোচ্চ ঘাত কত, y এর সর্বোচ্চ ঘাত 2, তার মানে y এর কটা মান বাড়বে, দুটো বার বার হবে। দেখো এখানে y এর কটা মান বলেছে, y এর একটা প্লাস হয় একটা মাইনাস, দুটো মান বাড়বে। ঠিক আছে, আচ্ছা নেক্সট 4 এর 2। আচ্ছা 4 এর 2টা কি বলেছে, দেখো বলেছে 2x + 1 তার স্কোয়ার, 2x প্লাস তার স্কোয়ার প্লাস 1x + 1 তার স্কোয়ার ইকুয়াল টু 6x + 47। দেখো এই দুটো কি, এই দুটোকে ভাঙবো, a + b তার হোল স্কয়ার সূত্র, a + b তার হোল স্কয়ার সূত্র কি, a² + 2ab + b², এই সূত্র ফেলবো। তাহলে দেখো এটা কি হবে, এটা হবে 4x² + 4x + 1, এটা কি দাঁড়াবে, এটা ওই সূত্রে ফেলে দাঁড়াবে হচ্ছে x² + 2x + 1, আর এটা কি দাঁড়াবে, এটা অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকম। ঠিক আছে, এবার দেখো চলরাশিগুলোকে একদিকে নিয়ে এসো আর সংখ্যাগুলোকে অপোজিট সাইড নিয়ে, তো চলরাশি হচ্ছে x² 4x² + 4x + x² + 2x, আর এই আছে -6x, এটা এদিকে এলে -6x, আর এখানে 47, এখানে 1টা ওই দিকে গেলে -1, এই 1টা ওই দিকে গেলে -1। ঠিক আছে, এবার দেখো এখানে দেখো x² কটা আছে, এখানে 4টে x² আছে, এখানে একটা আছে, তাহলে 5টা x²। আচ্ছা দেখো এখানে হচ্ছে প্লাস 6টা x, 4 আর 2 6, আর এখানে -6x, আর এখানে কত থাকলো বলো, 45। ঠিক আছে, এই 6x কেটে গেল, তাহলে আমার এখানে কত থাকলো, 5x² = 45। আচ্ছা তাহলে x² সমান কি দাঁড়ালো, x² সমান 45/x, এটা কাটলে কত হবে, 9। তাহলে x² সমান আমার কত দাঁড়ালো, 9। আচ্ছা তাহলে x সমান কত দাঁড়াবে, +-√9, তাহলে x সমান কি দাঁড়ালো, আমার x এর মান কি দাঁড়ালো, +-3, এই হয়ে গেল। দেখো এইখানে আমার এইখানে দেখো এইখানে দ্বিঘাত সমীকরণ আকারে চলে এসেছে, দ্বিঘাত হওয়া মানে এর দুটো কটা মান বাড়াবে, দুটো মান বাড়াবে। দেখো x এর একটা মান হচ্ছে +3, একটা মান হচ্ছে -3। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে 3। আচ্ছা 3এরটা কি বলেছে, 3এরটা বলেছে 7x - 7 x - 9 এর সমান কত, 195। আচ্ছা আমরা তো গুণ করা জানি, প্রথমে এর সাথে এর গুণ করতে হয়, তাহলে কত, x², এর সাথে এর গুণ -9x, কেন প্লাস আর মাইনাসে মাইনাস, তারপর মাইনাস, এই মাইনাস আর প্লাসে মাইনাস, -7x, মাইনাস মাইনাসে প্লাস, আর 7×9 = 195। এবার কি করব, দেখো x² মাইনাস কত, এটা কত, 16x, 16x, তো এইদিকে সবগুলোকে এইদিকে নিয়ে, 63 মাইনাস কত, 195। আচ্ছা x² - 16x, এবার দেখো এটা থেকে এটা মাইনাস করবো, এটা থেকে এটা মাইনাস করলে কত যাবে, 2 হাতে থাকে না, 3 1 132, এটা পেলাম। এবার আমাদের মিডল টার্ম করার নিয়ম কি, উৎপাদক বিশ্লেষণ করার নিয়ম কি, x² এবং x⁻0 এর সবগুলা গুণ করবো, তাহলে 1 আর 132, এর আগে কত আছে, 1 আছে, তাহলে 1 আর 132 গুণ করলে কত হবে, 132 দাঁড়ায়।
আচ্ছা 132কে যদি আমি ভাঙি তাহলে কত পাবো বলতো, কত পাবো বলো? আচ্ছা 6 66, আবার 2 দিয়ে 33, আবার 2 দিয়ে তাহলে কত হলো, আবার সরি আবার 3 দিয়ে তাহলে কত হলো 11। তাহলে 132কে ভেঙে পেলাম 11 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2। এই 11 3 2 2 এই করে যোগ বিয়োগ করে, যোগ বিয়োগ গুণ করে আমার কত আনতে হবে, 16 আনতে হবে। কত আনতে হবে, 16 আনতে হবে। আচ্ছা দেখো তো, আমি যদি এইটার সাথে এটার গুণ করি তাহলে কত হবে, 11 দুগুণে 22। আচ্ছা 22 সাথে যদি আমি এই 6 2 3 দুগুণে 6 এই 6 মাইনাস করে দিই তাহলে কত দাঁড়াবে দেখো তো, তাহলে কত দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস, আমি এই জায়গায় লিখছি কত, কত লিখছি 22 মাইনাস 6। আচ্ছা 22 মাইনাস 6 করলেই কত আসে, 22 মাইনাস 6 করলেই কত আসবে, 16 চলে আসবে। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 22x এর সাথে এর গুণ করে প্লাস 6x 132। আচ্ছা এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে কি কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, তাহলে কত হচ্ছে x মাইনাস 22। এইখান থেকে 6 কমন হলে এখানে কি পড়ে থাকবে, x মাইনাস 22 ইকুয়াল টু 6। আচ্ছা দেখো তো এই টোটাল টুকু থেকে এই টোটাল টুকু এই টোটাল টুকু থেকে কত কমন যাচ্ছে, x মাইনাস 22, আর এটা কত পড়ে থাকবে x প্লাস 6 ইকুয়াল টু 0। আচ্ছা এটুকু হয়েছে। এবার দেখো তাহলে এক্স এক্স মাইনাস 22 ইকুয়াল টু একবার শূন্য হবে, আর কত হবে এক্স প্লাস 6 ইকুয়াল টু একবার শূন্য। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 22 একটা হলো, আর একটা হলো এক্স ইকুয়াল টু মাইনাস। তাহলে এক্স এর মান কতবার হলো, এক্স এর মান বার হলো একটা 22 আর একটা মাইনাস হয়ে গেল। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট কি আছে, নেক্সট আছে 4 কি বলেছে দেখো, 4 দেখো 4 কি বলেছে দেখো, 4 বলেছে 3x মাইনাস 24 বাই এক্স ইকুয়াল টু, সেম একই প্রসিডিওর। প্রথমে কি করব, প্রথম এখানে কাছে এক্স নট ইকুয়াল টু 0। এটা এটা মানে কি বলতো, এটার মানে হচ্ছে যে এক্স এর মান কখনো শূন্য হলে হবে না। এখানে তোমার যদি শূন্য বসাতে এটা অসঙ্গত হয়ে যায়, তাহলে কোনো মানেই হয় না। দেখো এটাকে যদি আমি লসাগু করি এক্স হবে, এবার এটার সাথে এটা কি করতে, অ্যাকচুয়ালি এর কিছু নিচে কিছু নেই, মানে এক থাকে, একের সাথে এটা ভাগ করলে ভাগফল কত হবে, একদিকে ভাগ করলে এক্স হবে, এক্স সাথে এটা গুণ করতে তাহলে কত হবে 3x স্কোয়ার। এই এক্স এর সাথে এক্স ভাগ করলে কত হবে, এক হবে, একের সাথে 24 গুণ করলে হবে -24, যা আছে তাই। এবার কি করব, বজ্র গুণ কোনাকুনি গুণ, এর সাথে এর গুণ করলে কত দাঁড়াবে বলতো, এর সাথে এর গুণ করলে 9x স্কোয়ার, তাই তো। আর এর সাথে এর গুণ করলে -72, আর এটা কত দাঁড়াবে, এটা কত দাঁড়াবে, এটা হলো এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো, এবার দেখো সব এটাকে এদিকে নিয়ে এসো, এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর 72টাকে ওইদিকে গেলে প্লাস, আমি এক্স স্কোয়ার এদিকে নিয়ে আসলাম আর 72টাকে ওইদিকে নিয়ে গেলাম। তাহলে এখানে কত পড়ে থাকবে বলতো, এখান থেকে 8x স্কোয়ার ইকুয়াল টু 72। আচ্ছা তাহলে এক্স স্কোয়ার সমান কত পাবো বলতো, 72/8, কাটলে কত হবে 9। তাহলে এক্স সমান আমি কত পেলাম, এক্স স্কোয়ার সমান কত পেলাম 9। তাহলে এক্স সমান কত পাবো, প্লাস মাইনাস √9, তাহলে +-3 হলো answer। বুঝা গেল? আচ্ছা তারপর তারপর দেখো কি বলেছে, 5 বলেছে x/3 প্লাস 3/x, এটা শোনা আছে 15/x, যেখানে x নট ইকুয়াল টু 0। আগেরটার মতো যদি আমি 0 বসাই তাহলে এগুলো অসঙ্গত হয়ে যাবে। সেম লসাগু, এই দুটো লসাগু করলে কত পাবো বলতো 3x, তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 9। অ্যাকচুয়ালি কি বলতো, এইটাকে এইটাকে এই 3 দিয়ে একে ভাগ করলে কত হবে এক্স পাবো, সেই এক্সটাকে আমাকে এক্স এর গুণ করলে এক্স পাবো। সিমিলারলি
এক্স দিয়ে এটাকে ভাগ করলে এক্স এক্স কেটে যাবে, 3 থাকবে, 3 এর সাথে এই 3 এর গুণ করলে কত হবে, 9 হবে। তারপর কত, 15/x। আচ্ছা দেখো সেম বজ্র গুণ করলে কত হবে, এটার সাথে এটার গুণ করব, ঠিক আছে, আর এটার সাথে এটা গুণ করবো। দেখো অ্যাকচুয়ালি গুণ করার আগে এটাও করতে পারো তোমরা। দেখো সমান সমান থাকলে ওপরে ওপরে কাটাকাটি যায়, নিচে নিচে কাটাকাটি যায়, কিন্তু কাটাকাটি এইভাবে কাটাকাটি দিলে কিন্তু ভুল। এটা আমাকে কি মনে মনে অমিট করে দিতে হবে, মনে মনে অমিট করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এইখানে এক্স ছিল, এখানে এক্স, দেখো নিচে নিচে দুটো এক্স এক্স না, তাহলে এক্স এক্স কি হবে, কেটে যাবে, মনে মনে তুলে দিতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9/3, আর এখানে কেবলমাত্র 15 থাকবে, ঠিক আছে। এবার কি করলাম, কোনাকুনি গুণ, 3×45, তাহলে এক্স স্কোয়ার 45 মাইনাস 9, তাহলে এক্স স্কোয়ার সমান আমরা কি পেলাম, 36। তাহলে এক্স সমান কি পাবো, এক্স সমান পাবো প্লাস মাইনাস √36, তাহলে এক্স এর মান পাবো, একটা হচ্ছে +6, একটা হচ্ছে -6। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তো রেগুলার ক্লাস করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে, রেগুলার ক্লাস হবে।